ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক দেশ। 2025 সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলেও এক ধাপ নেমে গিয়েছে নয়াদিল্লি। 2025 ও 26 অর্থবর্ষে জিডিপির সংশোধন ও ডলার পিছু টাকার দামের মতো ফ্যাক্টরের কারণে এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। জুবিনের রহস্যর মৃত্যুর বিচার প্রক্রিয়া পুনর্গতিতে। ফাস্ট ট্র্যাক কোর্টের অভিযুক্ত 7 জনের হিয়ারিং সম্পন্ন। শুক্রবার কোর্টে নিজেদের পক্ষে তুলে ধরবেন সরকারি আইনজীবী। অভিযুক্তদের কেন বিএনএস এর আওতায় নিয়ে আসা হয়েছে সেই যুক্তি তুলে ধরবেন আইনজীবী। সুপ্রিম কোর্টে শুক্রবার ফের পবন খেরার জামিনে আবেদনের শুনানি। খেরার অগ্রিম জামিন নিয়ে তেলেঙ্গানা হাইকোর্টে স্থগিতাদেশ নিয়ে শুনানির সর্বোচ্চ আদালতে 2 সদস্যের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পবন খেরা। শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদে নির্বাচিত হল হরিবংশ নারায়ণ সিং। এই নিয়ে টানা তৃতীয়বার এই পদে বসছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা শোনা গেল ডোনাল্ড ট্রাম্পের মুখে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গত মঙ্গলবার প্রায় 40 মিনিট ধরে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এরপরই মোদীর গুণগান গাইলেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শান্তির বৈঠকে বসতে চাইছে ইসরায়েল ও লেবানন। সেই বৈঠকের আগে 2 দেশের মধ্যে এবার 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের মধ্যস্থকারী হতে দ্বিতীয় দফায় ফের উঠে পড়ে লেগেছে পাকিস্তান। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভয়ঙ্কর বিদ্যুৎ সংকটে যুদ্ধছে পাকিস্তান। পরিস্থিতি এতটাই গুরুতর যে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টায় কাটাতে হচ্ছে লোডশেডিংয়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা গেল গৌতম আদানি। বহুদিন ধরে 2 ধনকুবেরের সম্পত্তির পরিমাণ পরস্পরকে টক্কা দিয়ে চলছে। এবার আম্বানিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করলেন আদানি। মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংশোধনী বিলকে শিখণ্ডী করে লোকসভা আসন বাড়াতে চাইছে বিজেপি। বিরোধীদের অভিযোগের মাঝে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে আওয়াজ তুললেন কঙ্কনা রানাওয়াত। মোদীকে সবচেয়ে বড় নারীবাদী তকমা দিলেন কঙ্কনা রানাওয়াত। বিশ্ব মঞ্চের সাফল্যের মুকুট জয় শাহের মাথায়। বিশ্বের ইকোনমিক ফোরামের দ্বারা নির্বাচিত ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় নাম আছে আইসিসি প্রধানের। ক্রিকেটের উন্নতি ও বৈষম্য করে তোলার জন্য তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের ইকোনমিক ফোরাম।